ভাইয়ের বিয়ের বাড়িতে আনন্দের মাঝেই হঠাৎ ঝামেলা শুরু হয়ে যায়। কয়েকজন মেয়ে মুখে যা খুশি বলতে শুরু করে। সুজি রেগে গিয়ে বলে নিজেদের মুখ সামলাতে না পারলে সে নিজেই বন্ধ করে দেবে। এমনকি সে তাদের চড়ও মেরে বসে, কারণ আজ তার বড় ভাইয়ের জীবনের সবচেয়ে আনন্দের দিন। সে চায় না কেউ এই সময়টা নষ্ট করুক। ঠিক তখনই জুনহো সেখানে এসে দাঁড়ায়। ঠান্ডা গলায় সে জিজ্ঞেস করে সুজি এত রাগ করছে কেন? সে কি কাউকে মেরে ফেলতে যাচ্ছে নাকি? সুজি লজ্জা আর রাগে বলে সে তো শুধু তাদের একটু কেক খাওয়াতে চেয়েছিল। কিন্তু জুনহো হেসে বলে কেক খাওয়ার আগে একটা চড় দিয়ে ক্ষুধা বাড়ানো হয়েছে মনে হয়। কিছুক্ষণ পরে সুজি আসল কথাটা বলে কয়েকজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আর সে বিশ্বাস করে তারা নির্দোষ। তারা আসলে জাং পরিবারের ফাঁদে পড়েছে। তাই সে জুনহোকে অনুরোধ করে তাদের ছেড়ে দিতে। কিন্তু জুনহো শান্ত গলায় বলে তার চোখে ওই ছাত্ররা দাঙ্গাবাজ ছাড়া কিছুই নয়, কারণ হান পরিবার আর জাং পরিবারের মধ্যে অনেক পুরনো শত্রুতা। আর জাং পরিবারের সাথে যারই সম্পর্ক আছে তাকে সে সহজে ছাড়তে চায় না। সুজি বারবার অনুরোধ করে, বলে ওই ছাত্ররা সত্যিই নির্দোষ। কিন্তু জুনহো ঠান্ডা গলায় বলে যদি সে কোনোভাবেই রাজি না হয় তাহলে সুজি কি করবে? মুহূর্তের জন্য সুজি একদম চুপ হয়ে যায়, যেন তার আর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত জুনহো একটু নরম হয়। সে বলে সুজির ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এবার সে সাহায্য করবে, তবে এর বদলে সুজির ভাই এখন তার কাছে একটা ঋণী থাকবে। এই কথা শুনে সুজি স্বস্তির নিঃশ্বাস ফেললেও সে বুঝে যায় আজকের এই সাহায্যের মূল্য হয়তো একদিন বড় করে শোধ করতে হবে।